ওদের সাথে মণ্ডপে যাবে তো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কিসব কথা বলছেন ভাইজান? আমি তো যেতে পারবো না, কারণ আমরা তো মুসলিম। পূজা মণ্ডপে যাওয়া আমাদের জন্য হারাম। আমি জেনে শুনে দিয়ে ভুলটা করতে পারি না, আমি যেতে পারবো না। দেখেছেন, আমি ওর বড় ভাইরা আমার আদেশ কিনা সে অমান্য করতে যাচ্ছে। আমি কত উচ্চ বংশের একটা ছেলে, ও আমার আদেশ মানতেই চাচ্ছে না। শুনুন বাবা, ও যদি পুজোতে না যায় না, আমি এ বাড়িতে আমি এ বাড়িতে থাকবো না। আমি কারোর সাথে কথা বলবো না, এক ফোঁটা জল আমি ছুঁয়ে দেখবো না। বাবা বাবা একটু শান্ত হও না বাবা, আমি ব্যাপারটা দেখছি। ছোট জামাই ও যেহেতু এত করে বলছে, তাছাড়াও অনেক দূর থেকে আসছে, চলো না একটু পুজো মণ্ডপ থেকে ঘুরে আসি। তোমরা যাও, আমি ভিতরে যাব না। সে কি, এই পর্যন্ত চলে এসেছি, চলো না। বাবা আপনি কিছু বলুন। আহা থাক না, ও যখন যেতে চাচ্ছে না, চলো আমরা ঘুরে আসি। তোমাকে আমি 7 দিনের সময় দিয়েছিলাম, আজকে 7 দিন শেষ হয়ে গেছে। তুমি এখন এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে যাবে। আমি হুজুরকে ডাকবো, কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। কি আবার চুপ করে আছে কেন? দেখো, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য। আমি তোমাকে ঠিক যতটা ভালোবাসি ততটাই আমি আমার ধর্মকে সম্মান করি। আমি এটা পারবো না। কি বলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না? তাহলে তুমি আমাকে মিথ্যা হাসি কেন দিয়েছিলে? তুমি তো আমাকে ধোঁকা দিয়েছো। বাবা আপনি তো সাক্ষী আছেন, আমি যখন ওকে বিয়ে করে ওর সাথে আমার কথা হয়েছিল, বিয়ের পর ও কিছু সময় নেবে, আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলবে, তারপর সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই ব্যাপারে আপনার সাথে কথা হয়েছিল, আপনি তখন চুপচাপ ছিলেন, আপনি কোনো কথা বলেননি। আমার কাছে মনে হয়েছিল আপনি যেহেতু চুপ করে আছেন, নীরব হয়ে আছেন, আপনার এই নীরবতা হয়তো আমাকে হ্যাঁ চুপ দিচ্ছে। সেই কারণে আমাকে বিয়ে করেছি। এখন যেহেতু সে গ্রহণ করতে চায় না, তাহলে শুধু শুধু এখানে থেকে লাভটা কি? তুমি তো আমাকে মিথ্যা স্বপ্ন দেখেছো, মিথ্যা আশ্বাস দিয়েছিলে। এখন আমি বুঝতে পেরেছি আমি ভুল মানুষের সঙ্গে ছিলাম। ওকে ফাইন, তুমি তাহলে এখানে থাকো, আমি চলে গেলাম। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। সালিকাকে তার ধর্ম ছেড়ে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কারণ সে তো তোমার বউ মানে তোমার চেয়ে নিচু, আর তুমি তো স্বামী। এই যে আমি তোমাকে মদ খেতে বললো, তুমি বললে যে মদ খাওয়া তোমাদের ধর্মে নিষেধ আছে। আমরা পরিবারের সবাই মিলে পুজো মণ্ডপে গেলাম, তুমি আমাদের সাথে পুজো মণ্ডপের ভিতরেও ঢুকলে না, দাঁড়িয়েছিলে রাস্তার ধারে। তারপর আমি তোমাকে জোর করে তোমার মনটা একটু ঠিক করার জন্য যখন পুজো মণ্ডপের রাস্তা দিয়ে আবার হাঁটি, তোমাকে ওই যে ভালো ভালো জিনিস দেখালাম না, সবার সামনে তো বলাও যাচ্ছে না, তুমি সেটাও দেখলে না। সেটাও নাকি তোমাদের ধর্মে নিষেধ আছে। সবকিছু পারতে হবে কার? আমার এই সানি। সে কি করেছে? তার ধর্মের সবকিছু ছেড়ে তোমার ঘরে গিয়ে একটা মুসলমানের ঘরে গিয়ে সে সংসার করছে। দেখুন, আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আমি কিন্তু আপনার শালির কাছে যাইনি, বরং আপনার শালি আমার কাছে এসেছিল। সে আমাকে জোর করে বলেছে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি প্রথমত ব্যাপারটা গ্রহণ করিনি। ওকে দেখে আমার মায়া কাজ করছিল, তখন আমি ওকে বুঝিয়ে বলেছি যে তুমি যে আমাকে বিয়ে করবে তোমার ধর্মটা আলাদা, তুমি যে আমাকে বিয়ে করবে তোমার ধর্মটা আলাদা, আমার ধর্মটা আলাদা। আমরা যদি বিয়ে করি কেউ কোনোভাবে মেনে নিতে পারবে না, সমাজের বিষয়ে নানান ব্যাপার থাকে। তখন সে রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়ে করার জন্য আমার যদি ধর্ম পরিবর্তন করতে হয় সেটা আমি করবো। আমার নানি, তার সাথে আমার কথা হয়েছিল, আর সেই কারণে আমি আমার মা বাবার সাথে কথা বলে এই বিয়েতে রাজি হয়েছি। এখন আমি যদি আমার কথাটা ঠিক মতো রাখতে না পারি, তাহলে তো ব্যাপারটা ঠিক হলো না। আর যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তারা তো মুনাফিক হয়ে যায়, আর আমি নিজেও মুনাফিক হতে চাই না, কারণ মুনাফিককে আল্লাহ প্রচন্ড রকম অপছন্দ করেন।